সালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা, কাছে দূরে যে যেখানে আছো ভালো আছো। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক শিখছি। যদি এই জাবেদাটা আমরা জাবেদা শিখছি, তোমাদেরকে আগে বলে দিই, এই জাবেদাটা নবম দশম একাদশ দ্বাদশ সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসে উপর এটা চলছে। ওকে, এবার এসো ছেলেমেয়েরা, এই কারবারি বার্তা এবং ভ্যাট একই সাথে যদি থাকে তাহলে সেই প্রভাবটা কি হবে? খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। কিন্তু প্রশ্ন বলেছে 10% বার্তায় পণ্য প্রায় 40,000 টাকা, যার 15% ভ্যাট। ছেলেমেয়েরা, এখানে দুটো টপিক, একটা বার্তা একটা ভ্যাট। আমরা কিন্তু উল্টাপাল্টা করে ফেলি, সাবধান, খুব খুব সাবধান। প্রথম কথা হচ্ছে আমরা এই ভ্যাটের অংশটুকু আগে ভুলে যাব। ফর এক্সাম্পল, এই 10% বার্তার ভ্যাট যদি হয়, 10% বার্তা যদি ক্রয় হয়, কি হয়? তাহলে বার্তার কাজটা কেমন সাবা? মূল টাকার উপর ভ্যাট বের করে, বার্তা বের করে, মূল টাকার উপর বার্তা বের করে বাদ দিয়ে দিব, তাই না? ভালো করে শোনো সবাই, ক্রয় হিসাব ডেবিট প্রথমে আমরা বার্তার কাজটা করছি। তাহলে 40,000 উপর 10% আসে 4,000। তাহলে 40 থেকে 4,000 বাদ দিচ্ছি, থাকবে কত? 36,000। ভালো করে শোনো, তাহলে আমরা এই প্রশ্নটাকে দুটো ভাগে ভাগ করলাম। প্রথমে বার্তার অংশটুকু করলাম। কোন অংশটুকু করলাম? বার্তার। ওকে, এবার ভ্যাট, তোমরা জানো যে ক্রয় বিক্রয়ের সাথে যাবতীয় খরচ, ক্রয় বিক্রয়ের সাথে কিছু বলো, ক্রয় বিক্রয়ের সাথে যাবতীয় খরচ থাকলে সেটাকে যোগ করে দেখাবো না আলাদা করে ডেবিট করে দেখাবো? এটা কি ক্রয়ের সাথে যোগ করে দেখাবো না আলাদা করে ডেবিট করে যোগ, আলাদা করে দেখাবো, তাই না? তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর ভ্যাটকে আমরা কি বলবো? ভ্যাট 36,000। ডেবিট হবে না ক্রেডিট হবে? কেন ডেবিট হবে? কারণ ক্রয় ডেবিট, ক্রয়ের সাথে যা আসবে সবই ডেবিট। ক্রয় ডেবিট, ক্রয় পরিবহন ডেবিট, ক্রয় ডেবিট, ক্রয় ভ্যাটও কি? এবার এসো, এবার এসো ছেলেমেয়েরা, এখন এই যে 15% ভ্যাট, এটাই খুবই ইম্পর্টেন্ট। এই 15% ভ্যাট আমরা কি 40,000 টাকার উপর বের করবো না 36,000? 36,000 উপর বের করবো, তাই না? এই 36,000 উপর 15%, এটাকে আমরা গুণ 15 ভাগ 115 নাকি সরাসরি 15%? সরাসরি 15%। 36,000 উপর 15% বের করো, বের করো 36,000 উপর বের করো সাবা। 36,000 উপর 15%, লেটস সি, আমরা একটু মিলিয়ে নিই ওদের সাথে। 36,000 উপর 15%, না 5,400, 5,400। আমি সামি চৌধুরীর খাতা দেখতে পাচ্ছি, তোমার অ্যান্সার সঠিক হয়েছে, গুড, ভেরি গুড। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতে হিসাব ডেবিট, আর আমাদের কাছে কি চলে গেল? নগদ টাকা চলে গেল, তাহলে নগদের হিসাব ক্রেডিট। তাহলে এখন কত টাকা হবে? 36 আর 5 কত? 41, হ্যাঁ? 41,400 হবে না? বলতো ছেলেমেয়েরা। আবার দেখো ঠান্ডা মাথায়, কবে চলছে। ওকে ছেলেমেয়েরা, আবার একটু দেখো, যদি একই প্রশ্নে কারবারি বার্তা থাকে, একটা সেম টাইম যদি ভ্যাট থাকে, তখন আমাদের কি কাজ হবে? প্রথমে আমরা ভ্যাটের অংশটা ভুলে গিয়ে কারবারি বার্তার কাজটা করবো। সাবা, কিসের বার্তা? কে? আব্বু? হ্যাঁ, চলো ধরো। তাহলে এবার দেখো, তাহলে কারবারি বার্তার কাজ হচ্ছে আমরা মূল টাকা থেকে বার্তা বাদ দিয়ে দিব। তাহলে ক্রয় হিসাব ডেবিট কত? 36,000। 40,000 উপর 10%, ভাবিয়া, নুসরাত, গোজার, ক্লিয়ার? আর ভ্যাট বের করবো কি 40,000 উপর নাকি 36,000 উপর? বার্তা বাদ দেবার পর যে টাকা থাকবে সেটার উপর ভ্যাট বের করবো। ছেলেমেয়েরা যারা ভিডিওটা দেখছো, আমি তাদের জন্য একটা প্রশ্ন রাখলাম, দেখি তোমরা পারো কিনা। 5% বার্তায় পণ্য ক্রয় 70,000 টাকা, যার উপর 15% ভ্যাট প্রদান করা হলো। এই প্রশ্নটার অ্যান্সার, সঠিক অ্যান্সার লিখে আমাদের কমেন্টে পাঠিয়ে দিবে। যাদেরটা সঠিক হবে তাদেরকে আমি গুড পাঠিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।